আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এরকম একটা আমসত্ত্ব তৈরি করবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই খুশি হবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে করব আমসত্ত্ব। তার জন্য দুটো আমি লাল লাল পাকা পাকা আম নিয়েছি। আম দুটোকে ভালো করে ছেলে টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে নিয়ে নেব এবং আমি একটা মিহি পেস্ট তৈরি করব। মিহি পেস্টটা হয়ে যাবে, এদিকে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা আগের থেকে গরম করতে বসিয়ে দেব, তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে আমার পেস্টটা তৈরি হলে আমি কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দেব এবং ওটা টকবক করে ফুটতে থাকবে। তখন আমি পুরোটা কাছিয়ে মিক্সিং জার থেকে নেব, নিয়ে এরপর একটা খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো, তা না হলে ওটা তলায় ধরে যেতে পারে। এবং আমি চারিপাশ থেকে কাছিয়ে নিয়ে খুন্তি দিয়ে অনর্গল নাড়তে থাকবো। ওটা একটা ক্ষীরের মতন তৈরি করব। তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি নাড়তেই থাকবো। তারপরে দেখব বড় বড় বুটবুটি খাচ্ছে, বড় বড় ফুটে উঠছে, তখন ভাববো যে এটা ঠিকঠাক তৈরি হচ্ছে। তো আমি এর মধ্যে কিছুটা চিনি আবার এক বাটি দিয়ে দেব। যদি বা মিষ্টি আম, তবুও একটু চিনি দিলে আর একটু মিষ্টি হবে, আমসত্ত্বটা খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে সমস্ত গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে এইভাবে ক্ষীরটাকে ভালো করে আগে তৈরি করব। আর মাঝে মাঝেই আমি খুন্তি দিয়ে মাঝখানে ভালো করে দুই পাশে ঘোটাতে থাকবো। এইভাবে ঘোটাতে ঘোটাতে যখন দেখব ওটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং বড় বড় বুটবুটি খাচ্ছে, তখন বুঝবো যে আমার এটা প্রায় শেষের পথে। আস্তে আস্তে ওটা শুকিয়ে আসবে, যতটা পরিমাণ ছিল শুকিয়ে আসবে এবং কালারটাও অনেকটা ফেড হয়ে আসবে। তখন আমি আস্তে আস্তে গ্যাসটাকে বন্ধ করে দেব। তাতে একটু ওটা ঠান্ডা হবে। আর এদিকে একটা স্টিলের থালা নিয়ে নেব, থালার মধ্যে তেল দিয়ে আমি ভালো করে পুরো তেলটাকে ওই থালার মধ্যে মাখিয়ে নেব। তাহলে আমি ওটা দিলে যখন আমি তুলব, আমি ঝট করে ওটা উঠে আসবে আমসত্ত্বটা। এদিকে ওটা ঠান্ডা হয়ে গেছে ওই ক্ষীরটা। এরপরে আমি খুন্তির সাহায্যে ওটা থালার মধ্যে দেব। এরপরে পুরোটাই কড়াই শুদ্ধ যেটুক আছে আমি ঢেলে দেব। ঢেলে একটা চামচি দিয়ে আমি পুরো চামচিটা দিয়ে চারিপাশে থালার যতটা থিকনেস আছে পুরোটাই আমি ওটার মধ্যে ছড়িয়ে একদম পুরোটা আকৃতি, সেই আকৃতির মতো থালার আকৃতি যতটা গোল করে পুরোটা জুড়ে দিয়ে দেব। এরপরে রোদেও দেওয়া যায় কিংবা ফ্যানের তলায় রেখে দেওয়া যায়। রোদে দিলে বেশ সুন্দর একদম শুকিয়ে আসবে আর কালারটাও একটু কালচে কালচে কালার হয়ে আসবে। আমের যে এই হলদে কালারটা সেটা একটা কালচে কালচে আসবে, সুন্দর লাগবে খেতে। তো রোদে দুদিন দিয়ে দিলে তারপরে যখন তোলা হবে দেখা যাবে কালারটা একটু কালচে কালচে হয়ে আসছে। এরপরে দেখব যে হ্যাঁ আমার এটা হয়ে গেছে, তখন আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। তা আমি যদি মোটা করে ওই থিকনেসটা দিয়ে দিতাম আরও মোটা, তাহলে মোটা হতো, অনেক লেয়ার হতো। তা আমি পাতলা করেই করেছি, এই পাতলাটাও ভালো লাগে, আবার মোটা করে ভারী করেও করা যায়। তো এইভাবে আমি লম্বা লম্বা করে ছুরির সাহায্যে সমস্ত আমসত্ত্বর ওগুলো কাটবো এবং আমি গোল গোল করে রোলের মতন করে করে একটা করে রোল করব, ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আর আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। যেহেতু একদম পাতলা লেয়ার তার জন্যে একটু লেগে যাচ্ছে, আর শুকিয়ে খুব কড়কড়া শুকিয়ে গেছে, পাতলা বলে খুব কড়কড়া হয়ে গেছে। এরপরে আমি এরকম একটা একটা করে সমস্তগুলোকে কেটে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দেব। রেখে আমি এইভাবে সমস্তগুলোকে রেখে দেবো। তো বন্ধুরা, আমার যদি এই আমসত্ত্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।